দর্শক, এ পর্যায়ে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোন ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করেন বিজেপির অনেকেই বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছে, পলিটিক্যালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে। দুই দেশের যে একটা উত্তেজনা বলি বা তিক্ততা তৈরি হচ্ছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছেন বা সরকারের সাথে যোগাযোগ করছেন? এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, মানে এদের সাথেও হয়, কিন্তু আমাদের এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। এখন যে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, এইটার মধ্যে দুই দেশের আইন শৃঙ্খলা সম্পর্ক, দুই দেশের বর্ডারে যেটা আপনি বললেন, আবার একটু জানতে চাচ্ছি, সেটা এই রাজনৈতিক সম্পর্কটা নতুন করে কোনো নেতিবাচক মোড় নিবে না? এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল। আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্স হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে, কি জানি বলে, কি বলে ওইটারে, মিছিল টিছিল করছে। এটা তো বর্ডারেও পারে, যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। সফরের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্কের যে অস্থিরতা স্যার, সেটা কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আসবে কিনা স্যার, সেটা একটু জানতে। শুনেন না, শুনেন, আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন, সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। আজকে 8 তারিখ আপনার সরকারের 4 মাস পূর্ণ হলো। এই 4 মাস আইন শৃঙ্খলা কতটা আপনি স্থিতিশীল রাখতে পারছেন? এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো, এই 4 মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরেফেরা করেন, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। এখন আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন। আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম 4 মাসে আগের, এই 4 মাসের আগের যে অবস্থা, এর থেকে কি করেন? না 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 না, সচিবালয়ের না, আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না, তো আপনারা তো পুরো দেশের খবর রাখেন। হ্যাঁ, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই? না না, আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম, তারপরে পুলিশের না না, আপনার থেকে আমি জানতে চাচ্ছি। আপনার কাছে বলি ভাই, আমরা শুনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি। মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম। আপনি অবৈধ বিদেশিদের কথা বলছেন যে আমাদের একজন উপদেষ্টা তার ফেসবুকে লিখেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, চাকরি করছে। এটা কি সেই বিষয়টাকে একটা কোনো কিনা যে মানে অবৈধভাবে চাকরি? এই কোন উপদেষ্টা কোন ফেসবুকে, যেহেতু আমি জানি না এই ব্যাপারে, আমি কোনো কমেন্ট করবো না। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা,